পশ্চিমবঙ্গের সব জায়গায় টাকা দিলে আপনি বাঁচবেন, নয়তো আপনার কানের পাশ দিয়ে গুলি চলে যাবে। গোটা রাজ্যে ব্যবসা বাণিজ্য কিছু নেই, চাকরি নেই, শিল্পও নেই। কলকাতায় গুলি চলছে। রাজ্যের ভয়াবহ পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। তিনি বলছেন যে টাকা দিলে আপনি বাঁচবেন, নয়তো আপনার কানের পাশ দিয়ে গুলি চলে যাবে। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। শিলিগুড়ি পুর নিগমের শাসক দলের জনপ্রতিনিধিদের সম্পত্তির বহর ক্রমেই বেড়েছে, অথচ পুরো পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। পুরো পরিষেবা দিতে ব্যর্থ পুর নিগম, এই অভিযোগে শুক্রবার শিলিগুড়ি পুর নিগম ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। শিলিগুড়ি পুর নিগমের শাসক দলের জনপ্রতিনিধিদের সম্পত্তি বহর ক্রমেই বেড়েছে, অথচ পুরো পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। পুরো পরিষেবা দিতে ব্যর্থ পুর নিগম, এই অভিযোগে শুক্রবার শিলিগুড়ি পুর নিগম ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। এদিনই বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গোটা রাজ্যে ব্যবসা বাণিজ্য কিছু নেই, চাকরি নেই, শিল্প নেই। একসময় অপহরণ সিনেমা দেখেছিলাম, বিহার নিয়ে তৈরি হয়েছিল। বাংলায় এবার নব অপহরণ সিনেমা তৈরি হবে। কলকাতায় গুলি চলছে, হোটেল মালিক টাকা দেন, টাকা কেন দেয়নি তাই তার কানের পাশ দিয়ে গুলি চলে গেল। আসানসোলে হচ্ছে, দুদিন পর পশ্চিমবঙ্গের সব জায়গাতেই হবে। টাকা দিলে আপনি বাঁচবেন, নয়তো আপনার কানের পাশ দিয়ে গুলি চলে যাবে। কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন। এখন গোটা রাজ্যে ব্যবসা বাণিজ্য তো কিছু নেই, চাকরি বাকরিও নেই, শিল্পও নেই। এটাই এখন শিল্প হচ্ছে। একসময় আমরা অপহরণ সিনেমা দেখেছিলাম, বিহার নিয়ে তৈরি হয়েছিল। এবার এখানে বাংলায় হয়তো নব অপহরণ সিনেমা তৈরি হবে। বাংলার যা পরিস্থিতি, কলকাতাতে শ্যুট আউট চলছে, টাকা কেন দিচ্ছে না? রেস্তোরাঁ মালিক টাকা দেয়নি, তাই তার কানের পাশ দিয়ে গুলি চলে গেল। আসানসোলে হচ্ছে, দুদিন পর পশ্চিমবঙ্গের সব জায়গাতে হবে। আপনি টাকা দিন, টাকা দিলে পরে আপনি বাঁচবেন, না হলে আপনার কানের পাশ দিয়ে গুলি যাবে। শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়রের বিরুদ্ধে সুর চড়ান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তেমন তৃণমূল কংগ্রেসও কালো পয়সা ছাড়া বাঁচে না। সেই পয়সার জন্য তো কয়লা লাগবে, গরু লাগবে। আমি শুনে অবাক হয়ে যাচ্ছি, পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের 1,500 কোটি টাকার সম্পত্তি রয়েছে। এদিকে টাকার অভাবে পুর নিগম নাকি কাজ করতে পারছে না। সেই পুর নিগমের ডেপুটি মেয়রের 1,500 কোটি টাকার সম্পত্তি হয় কি করে? শিলিগুড়িতে এমন কোনো শিল্প আছে নাকি যার মালিকের 1,500 কোটি টাকার সম্পত্তি থাকতে পারে? আমি নিশ্চিত এই টাকা জনগণের টাকা, এরা লুট করে খেত। আপনাদের শোনাই এই বিষয়ে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পয়সা কয়েল ছাড়া থাকতে পারবে না। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল কালো পয়সা ছাড়া বাঁচে না। সেই পয়সার জন্য তো কয়লা লাগবে, আপনার গরু লাগবে, গরু পাচার, কয়লা পাচার। আমাদের আজকে এখানে কর্পোরেশনের ডেপুটেশন আছে, ঘেরাও আছে, আমাদের জেলা সভাপতির নেতৃত্বে করবে। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়রের নাকি 1,500 কোটি টাকার সম্পত্তি, যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি, টাকা নেই নাকি? ডেপুটি মেয়রের 1,500 কোটি টাকার সম্পত্তি হয় কি করে? মানে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যার যে শিল্পের মালিকদের 1,500 কোটি টাকা থাকতে পারে? আমি নিশ্চিতভাবে নিশ্চিত যে এই টাকা জনগণের টাকা লুট করে খেয়েছে। এর পাল্টা ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, আমাকে শহরের সব মানুষ চেনেন। সুকান্ত মজুমদার, প্রমাণ করুন যে আমার 1,500 কোটি টাকার সম্পত্তি রয়েছে। তা না হলে আমি আইনি নোটিশ পাঠাবো, তাকে গোটা রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। শুনুন কি বলছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। হচ্ছে যে আমি 80-র দশক থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করে এসেছি, আমি কোনো ভুইফোন না। আর এই শহরের মানুষ আমাকে, বাচ্চারা আমাকে জানে। উনি আমার সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত ছিল না। নতুন মন্ত্রী হয়েছেন, হয়তো চাপ নিতে পারছেন না, দলের মধ্যে ওনার চাপ রয়েছে, কোথায় কি বলছেন সেটা উনি ঠিক রাখতে পারছেন না, মানসিক সন্তুলন হারাচ্ছেন। ধমকে চমকে আমাদেরকে কাজ হবে না।
আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 80-র দশক থেকে লড়াই করছি, কিছু পাওয়ার জন্য লড়াই করতে আসিনি। ওনার কাছে যদি তথ্য থাকে, আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, উনি তথ্য মানুষের সামনে আনুন। আর যদি না থাকে, মন্ত্রগুপ্তির শপথ নিয়ে একজন দেশের এইরকম মানসিক সন্তুলনহীন মন্ত্রীর পদত্যাগ করা উচিত। ওনাদের হাতে ইডি আছে, সিবিআই আছে, নানা ধরনের এজেন্সি আছে, সেটা না লাগিয়ে, তার বিচার না করে উনি মানুষকে নিদান দিচ্ছেন, আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছেন। এটাও ক্রিমিনাল অফেন্স। আমি নিজে আইনজীবী, আইনটা আশা করি ওনার থেকে আমি বেশি বুঝি। আমি আইনের নোটিশ পাঠাচ্ছি, ওনাকে জবাবদিহি করতে হবে কোর্টের কাছে। আর যদি করতে না চান তাহলে ক্ষমা চান, শিলিগুড়ির মানুষ নয় পশ্চিমবাংলার মানুষের কাছে ক্ষমা চান। যেই ধরনের কর্মকাণ্ড করার আগে সুস্থভাবে যেন উনি বাড়ি থেকে বেরোন। অসুস্থতা ট্রিটমেন্ট করে মন্ত্রিত্বের কাজ করা উচিত। এই ধরনের বালখিল্যতা একজন কেন্দ্রীয় মন্ত্রীর শোভা পায় না। আমি আবার ওনাকে চ্যালেঞ্জ করছি, ওনার যদি ক্ষমতা থাকে উনি মানুষের সামনে তথ্য তুলে ধরুন। আর যদি না ধরেন, আমার আইনের উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, মানুষ আছে, তারা বিচার করবেন এবং শাস্তি ওনাকে পেতে হবে। আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা, রাজ্যের রাজনীতির পরিবেশ, বহুদলীয় ব্যবস্থা সবটাই আছে, সেটা রাজনৈতিকভাবে ওনারা করতে পারেন। কিন্তু বিজেপিকে মানুষ চিনে নিয়েছে। বিজেপি পশ্চিমবাংলার মানুষকে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, এটা বারবার প্রমাণ করেছে। আরেকবার ওনারা প্রমাণ করতে চলেছেন এবং ওনারা হারছেন, আরও হারবেন, আরও দৃঢ়তার সঙ্গে ওদেরকে আমরা হারাবো। আপনাকে টার্গেট করা হচ্ছে, কি মনে করছেন? রাজনৈতিকভাবে পেরে উঠছে না, অরাজনৈতিক কথাবার্তা, যার কোনো ভিত্তি নেই, পাগলের প্রলাপ বকছেন, অস্থিরতা দলের মধ্যে এবং মন্ত্রিত্ব সামলাতে কোনোদিন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে ছিলেন কিনা আমি জানি না। একজন অ্যাডমিনিস্ট্রেটর, একজন মন্ত্রী, তিনি এই ধরনের বালখিল্যতা করতে পারেন না, যেটা আত্মহত্যার প্ররোচনা সামিল। আমি বারবার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।